হাসানের বাংলায়, ক্ষুদিরামের বাংলায় লড়াই 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 চাই, লড়াই 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 চাই, বৈষম্য যেখানে। 2024 সালের জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় 10 জুলাই রাজশাহী কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা পুনর্বহলের রায় বাতিল এবং বৈষম্যহীন নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন। সেদিন দেশজুড়ে আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন জেলায় একই ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড হাতে কলেজের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন। ব্যানারে লেখা ছিল সরকারি চাকরিতে কোটা পুনর্বহলের রায় বাতিল এবং কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি। আন্দোলনকারীরা বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে কোটা ব্যবহার যৌক্তিক সংস্কার প্রয়োজন। কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান নিয়ে তাদের দাবি তুলে ধরেন। আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে কোটার বিষয়ে যে একটা ব্রিফিং দেওয়া হয়েছে সারা দেশবাসীর জন্য এবং সরকারের প্রতি, যে 5%-এর বেশি কোটা নয়, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী এবং নিগৃষ্ট যারা আছে তাদেরকে ব্যতীত অন্য কারোর জন্য কোটা বরাদ্দ থাকবে না। এই দাবিকে আমরা সমর্থন জানিয়ে, এই এক দফা দাবিকে আমরা সমর্থন জানিয়ে আজকে রাজপথে অবস্থান করছি। রাজশাহী কলেজের সকল শিক্ষার্থীরা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে অনেকে এসে আমাদের সাথে যুক্ত হয়েছে। কোটা বাতিলের দাবিতে এই আন্দোলন। আমরা চাচ্ছি সরকারি চাকরির ক্ষেত্রে কোনো ধরনের কোটা না থাকুক। কোটার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, মেধার সত্যাত্ম বিকাশ ঘটাতে চাচ্ছি। কোটা প্রথাটা আমরা তুলে দিতে চাচ্ছি। কোটা প্রথা যদি পেতেই চাই তাহলে উপজাতি কোটা আর প্রতিবন্ধী কোটাটা রাখা হোক, মুক্তিযোদ্ধা কোটাটা বাতিল করা হোক, আর যদি কোটাই রাখা হোক তাহলে সর্বোচ্চ 5%-এর মধ্যে রাখা হোক। মঙ্গলবার থেকে আমাদের সংগ্রাম শুরু করেছি। যতদিন না সরকার আমাদের কথা শুনবে ততদিন আমরা লড়াই চালিয়ে যাব। আন্দোলনের এ পর্যায়ে রাজশাহীতে পরিস্থিতি শান্ত থাকলেও পরবর্তী দিনগুলোতে সারা দেশের আন্দোলন আরও বিস্তৃত ও তীব্র আকার ধারণ করে। 10 জুলাইয়ের এই অবস্থান কর্মসূচি ছিল রাজশাহীতে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। এরপর প্রতিদিনই আন্দোলনের কর্মসূচি আরও বিস্তৃত হয়, যা শেষ পর্যন্ত দেশের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত ছাত্র আন্দোলনের একটিতে রূপ নেয়। আশিকুর রহমান, রাজ টাইমস।